দেখুন, হরি কৃপা ছাড়া হরি কথা শ্রবণ করা যায় সম্ভব নয়। ভগবত কৃপা ছাড়া ভাগবত কৃপা হয় না। গোবিন্দ কৃপা ছাড়া গোবিন্দের প্রসাদ লাভ হয় না। কথারূপী প্রসাদ কি? এটা হলো মহা ঔষধি। একটা ঔষধ আর একটা মহা ঔষধ, বলে না মহা ঔষধি, বলে না। এক হলো সাগর, আরেক হলো মহাসাগর, তাই তো? এক হলো সাগর, আরেক হলো মহাসাগর। তদ্রূপ এক হলো ঔষধি, আরেক হলো মহৌষধি। তা হরিকথা কি? হরিকথা হলো মহৌষধি। এ সংসারে যেই রোগ কোনো ওষুধ দিয়ে শেষ হয় না, ওষুধ দিয়ে সারে না, যেই ব্যথা কোনো ট্যাবলেট দিয়ে যায় না, সে ব্যথা একমাত্র হরিকথা শ্রবণ করলে চলে। यस्य श्रवणमात्रेण हरिश्चित्तं समाश्रये। এটা শুধু শ্রবণেই জীবের কল্যাণ। মন দিয়ে শুনবে, কিন্তু কোনো পরিশ্রম নেই, না ব্যথা হয় মুখে, না শুনলে কানে ব্যথা হয়, তাই তো? একদম সহজ সরল। এর থেকে সহজ সরল দ্বিতীয় কোনো ওষুধ এই সংসারে নেই। এই ওষুধ যত ভিতরে যাবে ততই অন্তরকে শান্ত করবে। মনে রাখবে, বাইরের ব্যথা তো ট্যাবলেট দিয়ে যাবে, কিন্তু ভিতরের যে ব্যথা, অন্তরের যে ব্যথা, আমরা সবাই জগতের ব্যথা দিয়ে ব্যথিত আছি, তাই তো? অন্তরের ব্যথা নিয়ে সবাই জ্বলছে। এই সংসারে কেউ সুখী নেই। নানক দুখিয়া সব সংসার। গুরু নানক দেব বলছেন, দুখিয়া সব সংসার। এই সংসারে সবাই দুঃখী, কেউ সুখী নেই। সুখী আছে? কোথাও সুখ নেই। না অর্থের মধ্যে সুখ আছে, না গৃহের মধ্যে সুখ আছে, না পুত্র না পুত্রী, না স্ত্রী না স্বামী, না মাতা না পিতা, না ভাই না বন্ধু, সুখ কোথাও নেই। আর আমরা সবসময় সুখের আশায় আছি, তাই তো? দুঃখের তো কেউ আশা করে না? করে? হ্যাঁ বলো, দুঃখের কেউ আশা করে? সবাই সুখের আশা করে, দুঃখের কেউ আশা করে। আমরা সবাই সুখের আশা আছি, কিন্তু সুখ কোথায় আছে? জগতে সুখ নেই। সুখ একমাত্র গোবিন্দের শরণাগতিতে রয়েছে, গোবিন্দের কথার মধ্যে রয়েছে। এই কথাকে তার জন্য অমৃত বলা হয়েছে। নিগমকল্পতরোর্গলিতং ফলম শুকমুখাদ অমৃতদ্রব সংযুতম পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। এই ভাগবত কি? নিগম কল্পতরোর্গলিতং ফলম, নিগম রূপী কল্পবৃক্ষের ফল। ভগবান শ্রী রাধা শ্যামসুন্দরের অসীম কৃপা, অসীম অনুকম্পায় পশ্চিম বাংলার পুণ্যভূমিতে, বাংলা ভূখণ্ডের উত্তর ভাগ, যেটাকে আমরা উত্তরবঙ্গ বলি, তাই তো? এটা উত্তরবঙ্গই তো। পূর্ব দেশের মধ্যে তিনটি দেশ বিশেষ প্রচলিত, অঙ্গ, বঙ্গ আর কলিঙ্গ। জানা আছে তো? অঙ্গ, বঙ্গ আর কলিঙ্গ। অঙ্গ বলা হয় আসাম থেকে নিয়ে অরুণাচল পর্যন্ত যেই দেশ। বঙ্গ হলো পশ্চিম বাংলা, আর যেটা বর্তমানে বাংলাদেশ, পূর্ব বাংলা, সম্পূর্ণ বঙ্গ, এটাকে বলা হয় বঙ্গদেশ। আর তৃতীয় হলো কলিঙ্গ।
কলিঙ্গ মানে যেটাকে আমরা বর্তমানে উৎকল বা উড়িষ্যা বলে জানি। এই তিনটি দেশ, খুব মন দিয়ে শুনবে কিন্তু, ভগবত ভক্তি প্রধান দেশ। অনেকে মনে করে বাংলায় বোধহয় আগে ভক্তি ছিল না, এমন নয়। বাংলায় পূর্বেও ভক্তি ছিল। কালানুক্রমে ম্লেচ্ছদের, যবনদের আক্রমণ অত্যাচারিত হওয়ার পরে এই বঙ্গদেশে ধর্মের মধ্যে অনেক ক্ষতি হয়। আর এই সংসারে ক্ষতি কিন্তু ভালো জিনিসেরই হয়, খারাপের কখনো ক্ষতি হয় না। খারাপের কেউ ক্ষতি করে? বলো, খারাপের কেউ ক্ষতি করে? ক্ষতি ভালোরই হয়, তাই তো? যে গাছে ফল থাকে সেই গাছে সবাই ঢিল ছোড়ে, লাঠি দিয়ে মারে, মারে তো, হ্যাঁ? আর যে গাছে ফল হয় না সেই গাছে কেউ ঢিল ছোড়ে? জোরে বলো। মনে রাখবে, যেখানে কিছু আছে সেখানে আঘাত হয়, আর যেখানে কিছু নেই সেখানে কোনো আঘাতও হয় না। প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে বলো না, সবাই দোনো হাত উপরে। জয় জয় শ্রীরাম। তা অনেকে ভ্যাকসিন লাগিয়েছিল, ভ্যাকসিনের পরে তারপরে এসছে বুস্টার ডোজ। দুইটা ভ্যাকসিন ছিল, ফার্স্ট সেকেন্ড, তারপরে একটা ছিল বুস্টার। বুস্টার লাগিয়েছে অনেকে, থার্ড ডোজ। দেবর্ষী নারদ বুস্টার দিচ্ছেন, প্রেম সে বলো। যতক্ষণ দিচ্ছে ততক্ষণ তো একদম মহারাজ উঠে বসে শুনছে। বুস্টার ডোজের এনার্জি শেষ, শরীরে ব্যথা হয় না, তখন দেখবে অনেকে কি করে, প্যারাসিটামল খায়, কম্বি ফ্লেম খায়, ব্রুফিন খায়, ব্যথার এগুলো ট্যাবলেট আলাদা আলাদা আছে, ডাইক্লোফেনিক। হ্যাঁ, মহারাজ আপনি কি করে জানেন? বলে আমিও তো খাই বাবা। ব্যথার ট্যাবলেট যতক্ষণ পর্যন্ত মহারাজ ট্যাবলেটের সেই ডোজটা শরীরের মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত তার অ্যাকশন থাকে, তাই তো? ডোজটার যখন মাত্রা আস্তে আস্তে শেষ হয়ে যায় তখন অ্যাকশন শেষ। তাই এখানে তো পার্মানেন্ট ডোজ দিতে হবে। জ্ঞান বৈরাগ্য যেন একদম মহারাজ তরুণ হয়ে যায়, পার্মানেন্ট এনার্জি। পার্মানেন্ট এনার্জি কি করে হবে? পার্মানেন্ট এনার্জি হলো অ্যাটমিক এনার্জি। পার্মানেন্ট এনার্জি হলো অ্যাটমিক এনার্জি, যেটাকে আমরা অ্যাটম বলি না, পরমাণু, অ্যাটম বোম। ওটা অত তাড়াতাড়ি শেষ হয় না। পরমাণু কি হয়? যারা এখানে সায়েন্সের বিদ্যার্থী আছে, বিজ্ঞানের ছাত্ররা আছে, তারা ভালো করে জানবে। হ্যাঁ, যেটাকে আমাদের ভারতীয় শাস্ত্র পদ্ধতির মধ্যে ত্রসরেণু বলা হয়েছে। পরমাণু বিকিরণের তিনটি পার্ট রয়েছে, ইলেকট্রন, নিউট্রন আর প্রোটন। তা সেই ছোট ছোট অণু থেকেও ছোট যে হয় পরমাণু, সেগুলো যখন একটার সঙ্গে আরেকটা ঘর্ষণ হয় তখন তার থেকে আবার এনার্জি উৎপন্ন হয়। ওইটা খালি একটার সঙ্গে আরেকটা ধাক্কা খায় আর এনার্জি হতে থাকে। একবার ধাক্কা খায়, আবার ওটা থেকে ছোট ছোট আবার পরমাণু তৈরি হয়ে যায়, ওইগুলো আবার ধাক্কা খায়, আবার এনার্জি তৈরি হতে থাকে, একদম পার্মানেন্ট এনার্জি চলতে থাকে। পার্মানেন্ট এনার্জি কি? অণুরণীয়ান মহতো মহীয়ান। সেটা হলো একমাত্র ভগবানের কৃপা। ভগবত কৃপাই হলো একমাত্র পার্মানেন্ট এনার্জি। নারদ তো এখানে চেষ্টা করছেন, কোনো মতেও কিছু হচ্ছে, চিন্তা করে ভগবানকে ডাকছেন। সংসারে যখন দেখবে সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, কোনো রাস্তা দেখতে পাচ্ছ না, গোবিন্দের চরণ ছাড়া, চরণ দুখানি তোমাকে রাস্তা দেখাবে। কেন? সব রাস্তা তো সেই চরণ হয়েই যাচ্ছে। জীবনে কষ্ট অনেক আসবে, দুঃখ অনেক আসবে, চিন্তা অনেক হবে,
তার মধ্যেও কখনো গোবিন্দের পাদপদ্ম ছাড়বে না। মনে রাখবে, জীবনে যতই বিপত্তি আসুক, কোনো বিপত্তি তোমার কিচ্ছু করতে পারবে না যদি তুমি ঠাকুরের চরণ ধরে রেখেছো। বিপদো নৈব বিপদঃ সম্পদো নৈব সম্পদঃ বিপদ বিস্মরণম বিষ্ণু সম্পদ নারায়ণ স্মৃতি। ভগবতী কুন্তী গোবিন্দের কাছে কি চাইছেন? হ্যাঁ, বিপদই তো চেয়েছে, দুঃখই তো চেয়েছে, সব চেয়েছে। কেউ বিপত্তি চায়? কখনো মন্দিরে গিয়ে ঠাকুরকে বলেছো প্রভু আমাকে বিপত্তি দাও? হ্যাঁ, গুরুদেবের কাছে গিয়ে কখনো কেউ বলেছে গুরুদেব আমাকে বিপত্তি দেন, যেমন আমার কষ্ট হয়, আমার যেন দুঃখ হয়? গুরুদেব গা ব্যথা মাথা ব্যথা পর্যন্ত গুরুদেবকে বলছে, গুরুদেব আমার গা ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, যেন ঠিক হয়ে যায়। তাই তো? প্রেম সে বলো। ঠাকুরের কাছে গিয়ে আমরা ছোট ছোট জিনিস চাই, হ্যাঁ তাই তো? ছোট ছোট জিনিস আমরা ভগবানের কাছে চাইছি, শুধু সুখ চাই, দুঃখ আমরা কখনো চাই না। দুঃখ তো আসে, না চাইলেও আসে। তো আসল দুঃখ কি, আসল বিপত্তি কি? যখন জীব ভগবান থেকে বিমুখ হয়ে যায়, ভগবান থেকে দূরে হয়ে যায়। তুমি যদি গোবিন্দের চরণ ধরে রেখেছ, এ সংসারের কোনো বিপত্তিও তোমার কিছু করতে পারে না। গোবিন্দের চরণ ধরে রাখ, রাধারানীর চরণাশ্রয় নিয়ে থাকো। যদি গোবিন্দ তোমার সহায় হয়, তার চরণরূপী ছত্রছায়া যদি তোমার মাথায় থাকে, তোমাকে আর কাউর চিন্তা করার দরকার। তিনি নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা বের করে। এই সংসারে কখনো কোনো রাস্তা বন্ধ হয় না, রাস্তা তো আমরা নিজেরও বন্ধ করে দিই। ভগবানের দুয়ারে কোনো রাস্তা কখনো বন্ধ হয় না। প্রেম সে বলো। হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেব একটি কথা বলেছিলেন, যত মত তত পথ। অনেকে এই কথাটা নিয়ে অনেক ক্রিটিসাইজ করে না? অনেকে ক্রিটিসাইজ করে যত মত তত পথ। এটা কোনো কথা হলো? নিশ্চয়ই তিনি ঠিক বলেছেন। মহাপুরুষের বাণী কখনো মিথ্যা হয় না। মহাজন ইয়েন গতঃ সম্বন্ধা। যত মত তত পথ। রামকৃষ্ণ পরমহংসদেব নিজের মন থেকে বলেননি, শাস্ত্রে লেখা আছে, গীতায় লেখা আছে, ভগবান বলেছেন। হিন্দু ধর্ম কি, সনাতন ধর্ম কি? এটা হলো উদার। উদার চরিতানাম তু বসুধৈব কুটুম্বকম। আমাদের এখানে কোনো বাধ্যতা নেই। আপনাকে কেউ প্রেসারাইজ করতে পারবে না যে আপনাকে কৃষ্ণের পুজোই করতে হবে, আপনাকে রামের পুজোই করতে হবে, আপনাকে দুর্গার পুজো করতে হবে, কি আপনাকে লক্ষ্মীর পুজোই করতে হবে, আপনাকে শিবেরই পুজো করতে হবে। আপনি স্বতন্ত্র। যার প্রতি আপনার রুচি আছে আপনি তার পুজো করুন। সনাতন ধর্মের মধ্যে আপনি যার পুজো করতে চান তার পুজো করুন। ভগবান বলছেন অহম সর্বভূতানাং। বিশ্বরূপ দর্শন যোগের মধ্যে ভগবান অর্জুনকে বলছেন আমি তো সব কিছু। অর্জুন বলছেন প্রভু তাহলে যারা ভূতের পুজো করে, অনেক আছে না ভূত পুজো করে কি না? হ্যাঁ, অনেকে দেখবে শ্মশানে গিয়ে ভূতের পুজো করে। ভগবান বলছেন আমি তো ভূত। ভগবান কি বলছেন? আমি হলাম ভূত। অনেকে অসুরের পুজো করে। ভগবান বলছেন দৈত্যানাম প্রহ্লাদোস্মি। দৈত্যের মধ্যে আমি হলাম প্রহ্লাদ। আমি সুর আর আমি অসুর। আমি দেবতা, আমি দৈত্য, আমি মানুষ, আমি পশু, আমি পক্ষী। তুমি যারই পুজো করো না কেন, ঘুরে ফিরে তুমি আসবে আমারই কাছে। প্রেম সে বলো। তুমি যারই পুজো করো না কেন, নদী যতই এইদিকে ওইদিকে টেড়া বেঁকা ঘুরুক না কেন, শেষ পর্যন্ত যাবে কোথায়? কোথায় যাবে? সমুদ্রে। তো ভগবান হলেন কে? ভগবান হলেন সাগর।
বুদ্ধিমান ব্যক্তি কি করে, সে এদিকে ওদিকে ঘোরাঘাড়ি না করে সোজা সেই সাগরের চরণাশ্রয় নেয়। কিন্তু যারা এইদিক ওইদিকে চরণাশ্রয় নেয় তারাও যাবে সাগরে, কিন্তু হয়তো তাদের যেতে অনেক সময় লেগে যাবে, অনেক ঘুরে ফিরে যেতে হবে। তার জন্য কখনো কোনো মত, কোনো পথ, এগুলোকে নিন্দা করতে নেই। কোনো মত, কোনো পথই ছোট। ভগবান তো কখনো কারো নিন্দা করছেন না, আমরা কেন করব? ইসলামপুরে আসার কি একটাই রাস্তা আছে? ইসলামপুরে আসার জন্য অনেকগুলো রাস্তা আছে। বৃন্দাবনে যাওয়ার জন্য কি একটাই রাস্তা আছে? বৃন্দাবনে যেতে হলে আপনি ভরতপুর হয়েও যেতে পারবেন। অনেকে জিজ্ঞাসা করে, অনেকে জানে না বৃন্দাবন মহারাজ কিভাবে যাব। অনেকে দেখে ডাইরেক্ট মথুরার গাড়ি কোনটা, তা ডাইরেক্ট মথুরার গাড়ি না পেলে কি করে যাবে? বলে আলিগড় হয়েও যেতে পারো, আলিগড় টিকিট কাটো, টুনলা টিকিট কাটো, দিল্লি টিকিট কাটো, দিল্লি হয়েও যেতে পারবে, আলিগড় হয়েও যেতে পারবে, টুনলা হয়েও যেতে পারবে, আগ্রা হয়েও যেতে পারবে, ভরতপুর হয়েও যেতে পারবে, মথুরা হয়েও যেতে পারবে। অনেক রাস্তা আছে কিনা? যেতে হবে বৃন্দাবন, রাস্তা অনেক হতে। আপনি যাবেন মায়াপুর, মায়াপুর যাওয়ার জন্য অনেক রাস্তা আছে। যাবেন নবদ্বীপ, নবদ্বীপে যাওয়ার জন্য অনেক রাস্তা আছে। আপনি ট্রেনেও যেতে পারেন, বাসেও যেতে পারেন, সাইকেলেও যেতে পারেন। আপনার কাছে রাস্তাও অনেক আছে, সাধনও অনেক আছে। যার যেটা রুচি, যার যেটা সামর্থ্য, সে নিজের সামর্থ্য অনুসারে পথ বেছে নেয়। প্রেম সে বলো, ভুল কেউই নেই। না রামকৃষ্ণ পরমহংসদেব ভুল বলেছেন, না কোনো মহজ্জন ভুল কখনো বলেন। তারা অনেক সহজে বুঝিয়ে দিয়েছেন, যত মত তত বুঝতে হবে। জীবনে নিজেকে বড় করার জন্য, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য পরকে কখনো ছোট করতে। প্রেম সে বলো, বলো না আরো জোরে, শুনতে পাচ্ছি না। পিছনে যারা আছে দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। যারা ভূত পছন্দ করে ভূতের পুজো করে, ভূত লোক যায়। পিতৃগণের পুজো করে পিতৃলোক যায়। শিবের পুজো করে শিবলোক যায়। শিবেন সহমোদতে। রামের পুজো করে রামের ধাম সাকেত যায়, তাই তো। দুর্গার পুজো করে ভগবতী দুর্গার কাছে যায়। কৃষ্ণের পুজো করবে, কৃষ্ণের কাছে যাবে। আলাদা আলাদা সাধ্য সাধনের মাধ্যমে কিন্তু অন্ততঃগত্যা আমরা ভগবানকেই প্রাপ্ত করে থাকি। তার জন্য জীবনের রাস্তা কখনো বন্ধ হয় না। এক রাস্তা বন্ধ হলে দ্বিতীয় রাস্তা খোলা আছে, এটা মনে রাখবে। গোবিন্দের শরণার চিন্তয়ন্নিতি গোবিন্দম স্মারয়ামাস ভার্গব। চিন্তা করে গোবিন্দকে ডাকছে। সঙ্গে সঙ্গে ভগবান আকাশবাণী করলেন, ব্যোমবাণী তदैवाभून् मारिषे खिद्यतामिति उद्यमः सफलस्तेयं भविष्यति न संशयः। হে নারদ, চিন্তা করো না, তুমি যা চাইছো সেটা নিশ্চয়ই হবে। তার জন্য তোমাকে একটি বিশেষ সৎকর্ম করতে হবে। एतदर्थं तु सत्कर्म सुरर्षे त्वं समाचर तत्ते कर्माभिधास्यन्ति साधवः साधुभूषणा। তার জন্য তোমাকে সাধু বৈষ্ণবদের শরণাগতি নিতে হবে। সাধু বৈষ্ণবের কৃপাতেই তুমি সেই সৎকর্ম, সেই বিশেষ কর্মটি জানতে পারবে। নারদ ভক্তি জ্ঞান বৈরাগ্যকে সেখানেই বসিয়ে বেরিয়ে গেলেন। সাধু বৈষ্ণবদের কাছে জিজ্ঞাসা করতে, কেউ উত্তর দিতে পারছে না। নারদ জিজ্ঞাসা করতে আসছেন, নারদকে কে উত্তর দেবে? সব চিন্তায় পড়ে গেলেন। মুকি ভূতাস্তথান্যেতু কিয়ন্তস্তু পলায়তা। কেউ আশ্রম ছেড়ে পালিয়ে গেলেন। যারা পালাতে পারেননি তারা মৌনী হয়ে গেছেন। মৌনী বাবা, কথা বলবেন না। নারদ যখন কোথাও উত্তর পাচ্ছেন না, তখন চিন্তায় চলতে 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 বদ্রীনাথে গিয়ে উপস্থিত হয়েছেন। হরিদ্বার, দেবপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ হতে হতে হরিদ্বারে গিয়ে সেখান থেকে বদ্রীনাথে উপস্থিত হলেন। সেই বদ্রীনাথে ওই চারজন ঋষিকুমার সনকাদি মুনিদের সঙ্গে দেখা হয়েছে, সব কথা বলে দিলেন। সনকাদি মুনি হাসতে লেগেছেন।
মুখের সে হাসি দেখে নারদ বুঝে গেছেন আমি যেই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছি সেই উত্তর এখানেই পাবো। কেন এখন পর্যন্ত সবাই আমাকে দেখে পালিয়েছে, আর তারা আমাকে অনুগ্রহ করে নিজের কাছে ডেকেছে। কি হলো? আওয়াজটা একটু ডিস্টার্ব হয়েছে। अहो भाग्यस्य योगेन दर्शनं भवतामिह अनुग्रहस्तु कर्तव्यो मयि दीने दयापरै। আপনারা অনুগ্রহ করে কৃপা করে আমাকে দর্শন দিয়েছেন প্রভু। জ্ঞান বৈরাগ্যের উদ্ধার কি করে হবে, আমাকে সেই উপায় বলুন। চারজন ঋষিকুমার বললেন চিন্তা করো না দেবর্ষি, আমরাই সেই উপায় বলবো। মা চিন্তাম কুরু দেবর্ষে হর্ষম চিত্তে সমাবহ উপায়ঃ সুখ সাধ্যোত্র বর্ততে পূর্ব এব হি। এই উপায় আগে থেকেই রয়েছে। কি উপায়? কোন সৎকর্ম? সৎকর্ম সূচকো নূনম জ্ঞান যজ্ঞ স্মৃতো বোধৈ শ্রীমদ্ভাগবতালাপঃ সতু গীতঃ শুকাদিভিঃ। সেই সৎকর্ম হলো শ্রীমদ্ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি। তার নাম হলো শ্রীমদ্ ভাগবত। ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞের আয়োজন করতে হবে। প্রভু এই আয়োজন কোথায় হবে? গঙ্গাদ্বার সমীপে তু তটম আনন্দ নামকম নানা ঋষিগণৈর্জুষ্টম দেবসিদ্ধ নিষেবিতম। গঙ্গার দ্বার, যেটাকে আমরা হরিদ্বার বলে থাকি, সেখানে আনন্দ ঘাটে বসে আমরা সেই হরিকথা শ্রবণ করি। হরিদ্বার তো আপনারা অনেকেই গেছেন হবে। কে কে হরিদ্বার গেছে একটু হাত উপরে করো তো দেখো। আচ্ছা, অনেক ভক্তরা আছে। যারা যায়নি, ইসলামপুরের ভক্তরা একটু মাঝে মাঝে বাইরে ঘুরে আসবে, বেরিয়ে আসবে, তীর্থ দর্শন করে আসবে। হরিদ্বার খুব সুন্দর জায়গা। হ্যাঁ, গঙ্গার এই পারে মনসা দেবী, ওই পারে চণ্ডী দেবী, মাঝখানে হলো কনকহল তো মন্দিরের সঙ্গে, যেখানে দক্ষ প্রজাপতি যজ্ঞ করেছিল। দক্ষ মন্দির আছে না? এখানে আসার আগে আমি হরিদ্বারে ছিলাম। হরিদ্বার ঋষিকেশ দর্শন করছিলাম। খুব সুন্দর জায়গা। সে হরিদ্বারে গঙ্গার তটে বসে সেখানে আমরা ভাগবতের আয়োজন করব। আর যাকে পাবে সমস্ত সব ভক্তদেরকে নিমন্ত্রণ করবে। কেন? ভাগবতের নিয়ম হরিভক্তদেরকে আগে নিমন্ত্রণ করতে হয়। নারদ প্রণাম করে বেরিয়ে গেলেন, সবাইকে নিমন্ত্রণ করছেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন। কোথায়? বলে অমুক জায়গায়, ইসলামপুরে শিব মন্দির রোডে শ্রী রাধা গোবিন্দ মন্দিরে পূর্ণিমা তিথি থেকে নিয়ে 7 দিন পর্যন্ত ভাগবত সপ্তাহের আয়োজন। আর যে যে শুনেছে সে আরো 10 জনকে গিয়ে নিমন্ত্রণ করেছে, তারা আরো 10 জনকে গিয়ে নিমন্ত্রণ করেছে। কারণে কারণে যে পঞ্জনাহা। এটাই হলো যজ্ঞের নিয়ম। যেখানে ভাগবত হয়, হরিকথা হয়, সেখানে নিজে শুনলে আরো 10 জনকে শোনাতে হয়। তাতে কি হয়? বলে তাতে এই ধর্মের মধ্যে তুমি যতজনকে যুক্ত করবে, যতজন হরিকথা তোমার জন্য শ্রবণ করবে, সেই পুণ্যের কিছুটা ভাগ তুমিও পাবে। একটা বিজনেস হয়, চেইন সিস্টেম হয় না? বাংলার লোক তো ভালো করে জানে। এখানে চেইন সিস্টেম বিজনেস খুব চলেছিল। হ্যাঁ, রোজভ্যালি, সারদা, আরো কি কি, অনেকের টাকা এখনো পাতালের মধ্যে আছে। প্রেম সে বলো, বলে তুমি আগে অ্যাকাউন্ট খোলো, আরো 10 জনকে খোলাও, তাহলে তুমি এত টাকা পার্সেন্ট পাবে, তাই তো? এগুলো চেইন সিস্টেম বিজনেস। একজন আমার কাছে এসেছিল, এক ভক্ত, বলে মহারাজ আপনিও কিছু টাকা রাখুন। বললাম কি হবে? বলে 5 বছরে ডাবল হবে। 10 বছর হয়ে গেছে, এখনো আমিও পাইনি। প্রেম সে বলো। হরিকথা স্পর্শ মাত্রই কিন্তু এখানে লাভ। সৎসঙ্গমম চ লভতে। যত ধর্মের প্রচার হয়, যত জীবের অন্তরে হরিকথার প্রচার হয়, তার লাভ তুমি পাবে। কেন? যত ভক্ত বাড়বে তত ভক্ত সঙ্গ বাড়বে, তাই তো?
তুমি আজকে ঘরে উৎসব করছো, অনুষ্ঠান করছো, ভক্ত পাচ্ছ না, কিন্তু যদি তোমার আশেপাশে ভক্ত সংখ্যা বাড়ে তখন কি হবে? আনন্দ আরো বাড়ে, নিজের দল ভারী হবে, তাই তো? 10 জনকে কেন আনা? তাতে যেন তারাও ভক্তির পথে আসে, আসলে কি হবে? তাতে আমাদের দল আরো ভারী হবে। প্রেম সে বলো। তুমি একা মালা পরে ঘুরছো, একা তুমি হাতের মধ্যে জপের মালা নিয়ে ঘুরছো, দেখা গেল 10 জন তোমাকে কিছু বলছে, কেউ টিটকারি করছে, কিন্তু তোমার সঙ্গে যখন আরো 20 জন চলবে তখন কেউ কিছু বলতে পারবে? পারবে? স্কুলের মধ্যে যখন নতুন কোনো বৈষ্ণব সন্তান, বৈষ্ণব ছেলে মেয়ে গলায় মালা পড়ে যায় তখন অনেকে ক্রিটিসাইজ, আর সেই জায়গায় যদি স্কুলের মধ্যে 90% স্টুডেন্ট যদি গলার মধ্যে তুলসীর মালা পড়ে যায়, কেউ কিছু বলতে পারবে? পারবে না। তার জন্য বলেছে সংঘ শক্তি কলৌ যুগে, কলিযুগের সংগঠনের মধ্যে শক্তি আছে। সুতরাং শুধু নিজে বৈষ্ণব হলে, নিজে ভক্ত হলে হবে না, আরো 10 জনকে বৈষ্ণব ভক্ত তৈরি করতে হবে। যেরকম পরশমণি লোহাকেও স্পর্শ করে সোনা বানিয়ে দেয়, তদ্রূপ এক বৈষ্ণব যদি আরেকজনকে বৈষ্ণব না বানাতে পারলো তাহলে তার বৈষ্ণব হয়েই কোনো লাভ নেই। বলো বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রীরাম। এটাই হলো বৈষ্ণবের ধর্ম, এটাই হলো হরিভক্তদের লক্ষণ। নারদ সবাইকে নিমন্ত্রণ করছেন, দেখতে দেখতে ভিড় লেগে গেল। ধাবন্তোপ্যায়ু সর্বে প্রথমম ইয়ে চ বৈষ্ণবাঃ। আর বৈষ্ণবরা সব থেকে আগে এসে বসেছেন। কেন? শ্রী ভাগবত পীয়ূষপানায় রসলম্পটাঃ। বৈষ্ণবরা হলেন ভাগবত আর ভাগবত রূপী অমৃতের পিপাসু, রসলম্পট। যেখানে শুনবে ভাগবত হচ্ছে সব ছেড়ে দিয়ে দৌড়ে পালায়, খাওয়া দাওয়া ঘরের কাজ কর্ম সব ভুলে যায়। যেরকম ব্রজগোপীগণ গোবিন্দের বাঁশি শুনলেই পাগলিনী হয়ে দৌড়ায়, তাই তো? छोड़ छाड़ घर के काज भाजी भाजी ब्रज की बाम बाजी कहाँ श्याम की मुरलिया। কোথায় গোবিন্দের বাঁশি বাজছে, তখন আর কিছু বুঝতে পারে না। তদ্রূপ প্রকৃত বৈষ্ণব হরিভক্ত যেখানেই শুনবে হরি কথা হচ্ছে সব ছেড়ে দৌড়ে আগে পৌঁছে যায়। কে কে এসেছে? ভৃগুর বশিষ্ঠশ্চ বনশ্চ গৌতমো মেধা তিথিরদেবলদেবরাত রামস্তথা গাধিশতশ্চ শাকলো মৃকণ্ডপত্রাত্রজ পিপ্পলাদঃ। ভৃগু বশিষ্ঠ ত্রিয়ঙ্গিরা পুলস্তপুলহ ক্রতু বশিষ্ঠ ইত্যাদি বড় বড় ঋষি মুনিগণ, বেদান্তানি চ বেদাশ্চ মন্ত্রাস্তন্ত্রাস মূর্তয়, বেদ বেদান্ত মন্ত্র তন্ত্র সব এসে উপস্থিত। আমি এক জায়গায় পাঠ করছি, এখানে অনেক হিন্দিভাষী শ্রোতারা এসে বসেছে, বাংলায় পাঠ চলছে। তো পাঠের পরে আমাকে ওখানে কমিটির লোক পরিচয় করালেন, মহারাজ জি এনারা বিহার থেকে, কেউ অন্য জায়গা থেকে, গুজরাট থেকে এনারা পাঠ শুনতে এসেছেন। আমি বললাম आप लोगों को बंगला समझ में आता है? बोलते महाराज जी समझ में तो नहीं आता, लेकिन बैठे बैठे कम से कम भगवान की कथा तो सुन लेते हैं। পুরো না বুঝতে পারি, কানের মধ্যে গোবিন্দের কথা তো যাচ্ছে। প্রকৃত ভক্ত বুঝতে পারি না পারি, কানের মধ্যে হরি কথা তো যাচ্ছে। কারেন্টের তার তুমি জেনেছো আর না জেনে ছুঁয়ে দেখো, ঝটকা লাগবেই, তাই তো? প্রেম সে বলো। কাজলের কালি জেনে লাগাও না জেনে লাগাও, কালো হবেই। काजल की कोठरी पे कैसो हूँ सयानो, एक लीक काजल की लागी है पे लागी। हरि कथा তুমি জেনে বুঝে শোনো, না জেনে শোনো, বোঝো না বোঝো, যতটুকু ভিতরে যাবে তোমার মঙ্গলই। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনো হরি। কেন? তিনি হলেন মঙ্গলময়, ভগবান হলেন সর্ব মঙ্গল, তাই তো? তার কথা শুন, ভিড় লেগে ভক্তি জ্ঞান বৈরাগ্যকে নিয়ে কথা শ্রবণ করছেন। দেখতে দেখতে দিনের উপরে দিন বেরিয়ে গেল,
7 দিন যখন ভাগবত শ্রবণ করেছেন, ভক্তির 2 পুত্র জ্ঞান আর বৈরাগ্য একদম দেখতে দেখতে তরুণ হয়ে গেলেন। যখনই 2 পুত্র তরুণ হয়েছে, জওয়ান হয়েছে, ভক্তি দেবী নিজের 2 পুত্রকে নিয়ে উন্মত্ত হয়ে নৃত্য আরম্ভ করে দিয়েছেন। ভক্তি সুতৌ তৌ তরুণো গৃহীত্বা প্রেমৈক রূপা সহসা বিরাসি শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নাথেতি নামানি মুহুর্বদন্তি। श्रीकृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। श्रीकृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। 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 श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे हाथ ऊपर नारायण वासुदेवा। पितु मात स्वामी सखा हमारे। 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 हे नाथ नारायण वासुदेव। हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा। हे नाथ नारायण वासुदेव। हे नाथ नारायण वासुदेव। बोलिए भक्तवत्सल भगवान की।